हाय बंधुरा তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে গণিতের দশম শ্রেণীর 11.1 4 অঙ্কটা আমি কষে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই বুঝতে পারবে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করো, কমেন্ট করে জানিও কি কোথায় প্রবলেম হলো। এছাড়া তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই তোমরা পেতে পারো। তো দেখো, আমরা তোমাকে প্রথম অঙ্কটা পড়ে শোনাচ্ছি। একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করে তার কি করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করবে। তোমরা প্রথমে অঙ্কটা ভালো করে 2-1 বার পড়বে, তারপরে অঙ্কটা করা শুরু করবে। তো আমরা প্রথমে এই অঙ্ক করার জন্য আমরা 5 সেমি এবং 12 সেমি দুটো লাইন টেনে নেব। প্রথমে 5 সেমি একটা লাইন টানছি, আর একটা কি করব 12 সেমি। একটা রেখাংশ টেনে নিচ্ছি। এটা হচ্ছে 5 সেমি আর একটা হচ্ছে 12 সেমি। তো এবার আমরা একটু নিচে একটা লাইন টানবো, একটু বড় করে লাইনটা টানবে। এভাবে লাইনটা টানবে। লাইনটা টানার পর তোমরা এখানে একটা সমকোণ অঙ্কন করবে। এদিকটা সমকোণী ত্রিভুজ বলেছে, তাই একটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ আঁকতে হবে আমাকে। তোমরা অবশ্যই জানো সমকোণী ত্রিভুজ সমকোণ অঙ্কন করা। প্রথমে একটা যে কোনো মাপের বৃত্তচাপ আঁকবে, তারপরে পরপর ওই বৃত্তচাপকে একই মাপ নিয়ে দুবার কাটবে, তারপরে এটাকে সমদ্বিখণ্ডিত করবে এই শেষ বৃত্তচাপটিকে। এভাবে আমরা সমকোণ অঙ্কন করতে পারি। এভাবে যুক্ত করে দিলাম। এটা একটা সমকোণ হলো, অর্থাৎ 90 ডিগ্রি হলো। এবার এই 5 সেমি মাপ করে এই রেখাংশ অথবা এই রেখাংশ যে কোনো একটা দিক থেকে কাটবে। আমি লম্ব দিকেই এটাকে কাটলাম। যে কোনো 5 সেমি কোনো বলেনি যে কোন দিকে দিতে হবে। অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, অর্থাৎ 5 সেমিটা আমরা লম্বর দিকেও কাটতে পারি, দিতেও পারি, আর ভূমির দিকেও দিতে পারি। কিন্তু অতিভুজ বলে দিয়েছে 12 সেমি। অতিভুজ মানে আমাদের এদিকে হয় ত্রিভুজের, একটা ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, আর এটা কি হয়, এদিকটা কি হয়, অতিভুজ হয়। সে 12 সেমি আমরা মাপ করে এখান থেকে বসিয়ে কেটে নেব। এবার এটাকে যুক্ত করে দেব। দেখতেই পাচ্ছ একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই ত্রিভুজের নাম আমরা দেব ABC। তোমরা জানো পরিবৃত্ত অঙ্কন করতে গেলে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। প্রথমে আমরা BC এবং AC এই দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। যে কোনো দুটো বাহুর আঁকলেই হবে। অর্ধেকের বেশি নিলাম, দুই দিকে বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটো পরস্পরকে যে বিন্দু দিয়ে যোগ ছেদ করেছে সেই ছেদ বিন্দুগুলোকে আমরা পরস্পর যুক্ত করে দেব। একইভাবে AC বাহুরও লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে আমাকে। একইভাবে এদেরকেও আমরা যুক্ত করে দেব। এরপরে এই যে দুটো রেখাংশ যে বিন্দুতে ছেদ করলো, ছেদ বিন্দুর আমরা নাম দিয়ে দিলাম। তার নাম কি? O। তো এই O থেকে B শীর্ষবিন্দুর এইভাবে রেখাংশ ডট ডট টেনে আমি যুক্ত করলাম। এবার এই O বিন্দু থেকে যে কোনো ত্রিভুজের একটা শীর্ষবিন্দু C অথবা B অথবা A যে কোনো মাপ নিয়ে
আমরা এইভাবে বৃত্ত অঙ্কন করব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা বৃত্ত হয়েছে, যে বৃত্তের প্রান্তবিন্দুগুলো এ বি সি শীর্ষবিন্দুকে ছেদ করে গেছে। দেখতেই পাচ্ছ এটাই হলো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা পাও।